স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল AHS ইংলিশ এডুকেশন। আজকে তোমাদের জন্য অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে থেকে কিছু এমসিকিউ নিয়ে এসেছি, যেগুলো অ্যান্সার কি করা আছে, কোনো অপশনাল নয়। ঠিক আছে, প্রশ্নগুলো আমি বোর্ডে লিখে রেখেছি। হ্যাঁ, তোমরা ভালো করে বুঝো। কতগুলো সেন্টেন্স কমপ্লেক্সে আছে, হ্যাঁ সেটাও আমি বুঝিয়ে দিচ্ছি। হ্যাঁ, কমপ্লেক্স আছে, কিভাবে সিম্পল বুঝে নেওয়া যায়। ঠিক আছে, তো মনোযোগ দিয়ে বুঝো। ঠিক আছে, একটা সেকেন্ড পার্ট আমি আরো দেবো। তো চলো আমরা শুরু করি। বলা হচ্ছে দ্য পোর্ট্রেট অফ দ্য অ্যাস্ট্রোলজার ওয়াজ পেইন্টেড উইথ। ঠিক আছে, অর্থাৎ অ্যাস্ট্রোলজারের যে কপালটা সেটা রঞ্জিত ছিল, কিসে ছিল? উইথ সিক্রেট অ্যাস। সিক্রেট অ্যাস, সিক্রেট অ্যাস অ্যান্ড ভার্মিলিয়ন। ঠিক আছে, অ্যান্ড ভার্মিলিয়ন, VERMILION। তাহলে দুটো জিনিসে, ঠিক আছে, অর্থাৎ পবিত্র ছাই আর ভার্মিলিয়ন অর্থাৎ সিঁদুরে রঞ্জিত ছিল। 2 নম্বর, দ্য নাম্বার অফ কাউরি সেলস। ঠিক আছে, অর্থাৎ যে কাউরি সেলস ছিল সেগুলো কটা ছিল তোর কাছে? হ্যাঁ, 1 ডজন। তো ঠিক আছে, আমরা কি দেবো? 1 ডজন, এ ডজন। ঠিক আছে, এ ডজন। নেক্সট, দ্য অ্যাস্ট্রোলজার স্যাট। অ্যাস্ট্রোলজার বসেছিল কোথায়? আন্ডার দ্য বাউস অফ এ, হ্যাঁ কোন গাছতলায় বসেছিল? তেঁতুল গাছ তো, অফ এ ট্যামারিন্ড। ট্যামারিন্ড ট্রি, ট্যামারিন্ড ট্রি। ঠিক আছে, তাহলে দ্য অ্যাস্ট্রোলজার স্যাট আন্ডার দ্য বাউস অফ এ ট্যামারিন্ড ট্রি। তারপরে প্রশ্ন দেখো, ওটার উপরে রয়েছে, কিভাবে রয়েছে দেখো। The name of the tree, the name of the tree, গাছটার নাম mentioned in an astrologer's day, অর্থাৎ astrologer's day নামক গল্পে যে গাছের কথা উল্লেখ করা হয়েছে সেই গাছটা ইজ হয়। মেন কথা হচ্ছে the name of the tree is। ঠিক আছে, অর্থাৎ গাছটার নাম কি? ট্যামারিন্ড ট্রি। তো এবার বেশি কথা কি আছে? the name of the tree mentioned in an astrologer's day is, ঠিক আছে, কি? ট্যামারিন্ড ট্রি। একই উত্তর আসছে tamarind tree. Next, the auctioneer used to sell. auctioneer অর্থাৎ যে নিলামে জিনিসগুলো বিক্রি করছিল, কি বিক্রি করছিল? চিপ ক্লথ, তাই না? সস্তা কাপড়, তাই না? দেখো, তাহলে the auctioneer used to sell cheap cloth, cheap cloth, cheap cloth বা clothes। ঠিক আছে, cheap clothes। তাহলে the auctioneer used to sell, কি বিক্রি করছিল অকশনারটা? cheap clothes বা সস্তা কাপড়। ঠিক আছে, ক্লথ, ক্লথ বললে চলবে, ক্লথ দিলাম। নেক্সট, the astrologer seemed to be, অ্যাস্ট্রোলজার মনে হচ্ছিল। ঠিক আছে, পুরোটা বুঝে নাও আগে। The astrologer seemed to be a stranger not only to the stars but also to, অর্থাৎ অ্যাস্ট্রোলজার ওই নক্ষত্রদের কাছে যেমন অচেনা অপরিচিত, নক্ষত্র সম্বন্ধে যেমন বুঝতো না, ঠিক তার ইনোসেন্ট যে কাস্টমার্স ছিল তাদের ব্যাপারেও সে কিছু জানতো না। ওই কথাটাই বলা হয়েছে। তাহলে এখানে একটা বলে দেওয়া হয়েছে, the astrologer seemed to be a stranger not only, শুধুমাত্র স্ট্রেঞ্জার নয়, কার কাছে? হ্যাঁ, ওই তারাদের কাছে, শুধু তারাদের কাছেই অচেনা নয় বা ওর সম্বন্ধে অভিজ্ঞতা নেই এরকম নয়, বাট অলসো টু হিজ ইনোসেন্ট কাস্টমার্স। তাহলে বাট অলসো টু, এবার কি দেব? টু এখানে দিয়ে দিচ্ছি। হ্যাঁ, টু হিজ ইনোসেন্ট customer, customers করলাম। ঠিক আছে, তাহলে the astrologer seemed to be a stranger not only to the stars but also to his innocent customers, অর্থাৎ
তারাদের কাছে যেমন অচেনা ছিল, অর্থাৎ তারা সম্বন্ধে নক্ষত্র সম্বন্ধে যেমন বুঝতো না, ঠিক তার কাস্টমার্স যারা সরল কাস্টমার তাদের ব্যাপারেও সে কিন্তু কিছু বুঝতো না। তার মানে ও তো অ্যাকচুয়ালি অ্যাস্ট্রোলজার ছিল না, ঠিক আছে, পরিস্থিতির চাপে সে এই কাজগুলো করছে, বুঝতে পারছো। নেক্সট, দ্য টাইম মানে সময়টা চেয়েছে, দ্য টাইম হুইচ দ্য অ্যাস্ট্রোলজার টুক টু আন্ডারস্ট্যান্ড হিজ ক্লায়েন্টস প্রবলেম ওয়াচ। কি বলা হচ্ছে, দ্য টাইম লাইনটা কমপ্লেক্স রয়েছে, রিলেটিভ ক্লজ রয়েছে, ঠিক আছে। কি বলা হচ্ছে, দ্য টাইম হুইচ দ্য অ্যাস্ট্রোলজার টুক টু আন্ডারস্ট্যান্ড হিজ ক্লায়েন্টস প্রবলেম ওয়াচ, মানে সেই সময়টা কতটা ছিল ইনোসেন্ট তার যে কাস্টমার্স গুলো তাদের প্রবলেম সম্বন্ধে বুঝতে তার কত সময় লাগতো, 5 মিনিটস। কত লাগতো, 5 মিনিট, ঠিক আছে। তাহলে কি দিচ্ছি, ওয়াজ 5 মিনিটস, 5 মিনিটস, 5 মিনিটস, 5 মিনিটস, ঠিক আছে। তাহলে সমস্যাগুলো বুঝতে তার সময় লাগতো 5 মিনিট। তারপরে দেখো 9 আউট অফ 10 অর্থাৎ 10-এর মধ্যে 9 জন would agree with the astrologer on the statement that, অর্থাৎ 10 জনের মধ্যে 9 জনেই অ্যাস্ট্রোলজারের সঙ্গে সহমত হতো। কোনটা ব্যাপারে, কোন কথা বললে তারা সহমত হতো, এটা কিন্তু খুব ভালো এমসিকিউ। কোন কথাটা, যে তারা তাদের পরিশ্রমের উপযুক্ত ফল পাচ্ছে না, তাই না, ফুলেস্ট রেজাল্ট পাচ্ছে না, তাহলে দ্যাট দে ওয়ার নট গেটিং, এবার কি হচ্ছে, they were not getting তারা পাচ্ছে না কি, the fullest result, the fullest result, SULT, fullest result of their efforts, তাদের প্রচেষ্টার পূর্ণ ফল তারা পাচ্ছে না বা রেজাল্ট পাচ্ছে না, ঠিক আছে। যে হিসাবে পরিশ্রম করছে সেই হিসাবে ফল কিন্তু পাচ্ছে না, এই কথাটাই বলতো যখন, তখন 9 আউট অফ 10, 10 জনের মধ্যে 9 জন কিন্তু একমত হতো, হ্যাঁ ঠিক বলেছেন, ঠিক আছে। কথাটাই তাহলে 9 out of 10 would agree with the astrologer on the statement that they were not getting the fullest result of their efforts. গেল, the astrologer had to pack, অ্যাস্ট্রোলজারকে গুছিয়ে নিতে হয়েছিল his belongings, তার মালপত্রগুলো, জিনিসপত্রগুলো অথবা ইকুইপমেন্টস, তার যে সমস্ত সরঞ্জাম ছিল সেগুলোকে ভাঁজ করে গুটিয়ে নিতে হয়েছিল ব্যাগের মধ্যে, বিকজ, কারণটা কি ছিল, ঠিক আছে। আমরা জানি ওর তো নিজস্ব কোনো লাইট ছিল না, তাই না, অর্থাৎ কি করতো সে, ওই যে গ্রাউন্ড নাট যে ভেন্ডর ছিল তার আলোতেই সে ব্যবসাটা করতো, তাই না, হিজ ট্রানজেক্টেড হিজ বিজনেস, এই কথাটা ছিল একবার। তো তাকে তার বিলঙ্গিংস বা ইকুইপমেন্টস গুলো গুটিয়ে নিতে, এক করে নিতে হয়েছিল, বিকজ, কারণটা কি বলবো, অ্যাস্ট্রোলজার তার লাইটটাকে নিভিয়ে দিয়েছে, ওই গ্রাউন্ড যে নাট ভেন্ডর ছিল সে তার লাইটটাকে নিভিয়ে দিয়েছে ওই জন্য, বিকজ the groundnut vendor blew out his flare, ঠিক আছে। মেন কথা হচ্ছে the groundnut vendor blew out his flare, ওই জন্য গ্রাউন্ডনাট ভেন্ডার যে ছিল সে যখন লাইট বুঝিয়ে দিল তো ব্যবসা কিভাবে করবে, ওই জন্য তাকে তার বিলঙ্গিংস বা ইকুইপমেন্ট গুলো প্যাক করে নিতে হয়েছিল, ঠিক আছে, হ্যাড টু মানে করতে হয়েছিল। The astrologer had to pack his belonging by equipments because, কারণটা কি দেবো, এখানে 3-4টা অপশন থাকবে কিন্তু, ঠিক আছে, তার মধ্যে মেইন কারণটা কি, the groundnut vendor blew out his flare, এটা। The astrologer told the stranger that he looked, কি বলা হচ্ছে, the astrologer told the stranger, অ্যাস্ট্রোলজার স্ট্রেঞ্জারকে বলেছিল, স্ট্রেঞ্জার বলতে ওই যে গুরু নায়ক যে ছিল, ঠিক আছে,
ওকে বলেছিল কি বলেছিল, দ্যাট হি লুকড, তাকে দেখাচ্ছে, কি দেখাচ্ছে, কেয়ার ওয়ান, কেয়ার ওয়ান, অর্থাৎ চিন্তিত দেখাচ্ছে, যেন দুশ্চিন্তাগ্রস্ত রয়েছে, কেয়ার ওয়ান, ঠিক আছে, যার জন্য বলেছিল তুমি আমার কাছে বসো, তোমার উপকার আছে, উপকার হবে। তাহলে কেয়ার ওয়ান কথাটা আসছে, কেয়ার ওয়ান, এক্স ওয়াই জেড অনেকগুলো অপশন থাকবে, কিন্তু আমাকে দিতে হবে কি, কেয়ার ওয়ান। তাহলে the astrologer told the stranger that he looked care on. The babble of the crowd agitated. The babble of the crowd, ঠিক আছে, অর্থাৎ জনতার যে হইহট্টগোল সেটা বিব্রত করেছিল, বিঘ্নিত করেছিল কি, the semi darkness, semi darkness, semi darkness of the park, of the park, ঠিক আছে, অর্থাৎ the babble of the crowd, অর্থাৎ জনতার হইহট্টগোল, ঠিক আছে, agitated, অর্থাৎ বিব্রত করেছিল কি, the semi darkness of the park, অর্থাৎ যে জায়গায় বসেছিল, আর যে জুটকা ড্রাইভার ছিল না, ঠিক আছে, ওদের হইহট্টগোলে ওই সেমি ডার্কনেসটা, সেটা এজিটেটেড হয়েছিল, ওখানে অন্ধকার জায়গাটা কি এজিটেটেড হয়েছিল। নেক্সট, ইউ কল ইয়োরসেলফ অ্যান অ্যাস্ট্রোলজার, ঠিক আছে, দেখো লাইনটা কোটেশন দেওয়া আছে, মানে কোন একটা উক্তি, কারোর বক্তব্য, কি বলা হচ্ছে, ইউ কল ইয়োরসেলফ অ্যান অ্যাস্ট্রোলজার, তুমি নিজেকে অ্যাস্ট্রোলজার মনে করো। এবার দুটো প্রশ্ন এখানে একসঙ্গে করে দেওয়া হয়েছে এক লাইনের উপর, ঠিক আছে, যে কোনো একটা তো থাকবেই। তো কি বলা হয়েছে, দ্য অ্যাবভ লাইন ইজ স্পোকেন বাই, এই লাইনটা বলা হয়েছে, ঠিক আছে, প্রশ্নটা নিচে থাকবে, তার জন্য বলা হচ্ছে দ্য অ্যাবভ লাইন বা দ্য কোটেড লাইন, অর্থাৎ কোটেশন দেওয়া লাইনটা স্পোকেন বাই, কার দ্বারা, এই কথাটা কে বলেছিল, স্ট্রেঞ্জার বলেছিল তো, বলেছিল না কি তুমি নিজেকে এ মনে করো, অ্যাস্ট্রোলজার মনে করো। তাহলে ওই কথাটা বলা হচ্ছে দ্য অ্যাবভ লাইন ইজ স্পোকেন বা দ্য কোটেড লাইন ইজ স্পোকেন বাই দ্য স্ট্রেঞ্জার, বাই দ্য স্ট্রেঞ্জার, বাই দ্য স্ট্রেঞ্জার। আর একটা প্রশ্ন এই লাইনটার উপরেই, তুমি নিজেকে অ্যাস্ট্রোলজার মনে করো। এবার কি বলা হচ্ছে, দ্য অ্যাবভ লাইন ইজ স্পোকেন টু, স্পোকেন টু মানে কাকে বলা হয়েছিল, ঠিক আছে, যাকে বলা হলো তার নামটা চাইছে, আর স্পোকেন বাই প্যাসিভে আছে, রাইস ইজ কুকড বাই দ্য গার্ল, এরকম ব্যাপারটা প্যাসিভ, ঠিক আছে, ব্যাপারটা দ্য অ্যাবভ লাইন ইজ স্পোকেন বাই দ্য স্ট্রেঞ্জার, আর এখানে কি বলা হচ্ছে, দ্য অ্যাবভ লাইন ইজ স্পোকেন টু, কাকে বলা হয়েছিল, টু দ্য অ্যাস্ট্রোলজার, টু দ্য অ্যাস্ট্রোলজার। ঠিক আছে, নেক্সট, দ্য ফুড আইটেম, অর্থাৎ যে খাবার বিক্রি করছিল, দ্য ফুড আইটেম হুইচ ইজ রেফার্ড টু অ্যাজ বোম্বে আইসক্রিম, তাহলে বোম্বে আইসক্রিম বলে কোন খাবারটাকে অভিহিত করা হয়েছে, ওই চীনাবাদামকে তো, ঠিক আছে, ওই যে গ্রাউন্ড নাট ভেন্ডার যে ছিল, যে বিক্রি করছিল ভাজা, মানে ফ্রাইড গ্রাউন্ড নাট বিক্রি করছিল, ওগুলোর নাম দিচ্ছিল, বিভিন্ন ফ্যান্সি নাম দিচ্ছিল, কোনদিন বলছিল বোম্বে আইসক্রিম, রাজাস ডেলিকাসি, দিল্লি আলমন্ড, এসব নাম দিচ্ছিল কিনা, ওই প্রশ্নটাই ঘুরিয়ে দেওয়া হয়েছে, দ্য ফুড ভেন্ডার, সরি দ্য ফুড আইটেম, অর্থাৎ এই খাবারটা, হুইচ ইজ রেফার্ড, যেটার কথা উল্লেখ করা হয়েছে, টু, রেফার্ড করে টু লাগে প্রিপোজিশন, তাহলে হুইচ রেফার্ড টু অ্যাজ বোম্বে আইসক্রিম, অর্থাৎ বোম্বে আইসক্রিম বলে অভিহিত করা খাবারটা, ঠিক আছে, সেটা কি, ইজ বলা হয়েছে, মেন কথা, দ্য ফুড আইটেম ইজ, কি বলবো, ওই তো গ্রাউন্ড নাট, এই তো, আর যার নাম বলা হয়েছে বোম্বে আইসক্রিম। তো কমপ্লেক্সে রয়েছে দ্য ফুড আইটেম হুইচ ইজ রেফার্ড টু অ্যাজ বোম্বে আইসক্রিম ইজ, সেটা কি, গ্রাউন্ড নাট, ঠিক আছে, গ্রাউন্ড নাট অর্থাৎ চীনাবাদাম, ইজ দিয়ে এখানে অপশন এক্স ওয়াই জেড অনেক থাকবে, আমরা বেছে নেব গ্রাউন্ড নাট, ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছ। পরবর্তী স্লাইডে দেখো আর কয়েকটা প্রশ্ন রয়েছে, ঠিক আছে, তোমরা নাটক ভালো করে দেখে নেবে, তোমাদের জন্য 4টা নাম্বার কনফার্ম থাকবে, ঠিক আছে। তো চলো পরের স্লাইডে দেখি। আচ্ছা, পরের প্রশ্ন দেখো,
এখানে কিছু লাইন তোলা প্রশ্ন রয়েছে, ঠিক আছে, বোঝার চেষ্টা করো। ইউ উইল লিভ, তুমি বাঁচবে, টু বি 100, তুমি 100 বছর বাঁচবে, ঠিক আছে। লাইনটা কোট করা আছে এবং বলা হচ্ছে বাই হোম ইজ দিস সেড, এটা কার দ্বারা বলা হচ্ছে? তুমি 100 বছর বাঁচবে এই কথাটা কার দ্বারা বলা হচ্ছে? কে বলেছিল? অ্যাস্ট্রোয়ার তো এই কথাটাই। তাহলে বাই হোম কার দ্বারা, ইজ দিস সেড লাইনটা প্যাসিভ রয়েছে কিন্তু, হ্যাঁ, কার দ্বারা এটা বলা হচ্ছে? তাহলে করবো কি? বাই দ্য অ্যাস্ট্রোলজার, বাই দ্য অ্যাস্ট্রোলজার। বাই দ্য অ্যাস্ট্রোলজার, ঠিক আছে। তাহলে ওই লাইনটার উপর আরেকটা প্রশ্ন, টু হোম ইজ দিস সেড, টু হোম মানে কাকে বলা হয়েছে এটা, ঠিক আছে। তাহলে তুমি 100 বছর বাঁচবে এই কথাটা কাকে বলা হয়েছে? তাই বলা হয়েছে টু হোম ইজ দিস সেড। তাহলে একটা লাইন, ইউ উইল লিভ টু বি 100, তুমি 100 বছর বাঁচবে, বাই হোম ইজ দিস সেড, কার দ্বারা এটা বলা হয়েছে? এক্স ওয়াই জেড থাকবে, ঠিক আছে। আমরা করবো কি? বাই দ্য অ্যাস্ট্রোলজার। হ্যাঁ, নেক্সট প্রশ্ন, ওই লাইনটার উপরে টু হোম ইজ দিস সেড, এটা কাকে বলা হয়েছে? তো কাকে বলা হলো? দ্য স্ট্রেঞ্জার, ওই স্ট্রেঞ্জারকে মানে গুরু নায়ককে বলা হয়েছে তো ওই কথাটাই। তাহলে টু হোম ইজ দিস সেড, ঠিক আছে, এক্স ওয়াই জেড থাকবে, তো কি বলবো? টু দ্য স্ট্রেঞ্জার, টু দ্য স্ট্রেঞ্জার, টু দ্য স্ট্রেঞ্জার, ঠিক আছে। দুটো প্রশ্ন এখানে হলো। তারপরে দেখো, দ্য ভিলেজ অফ গুরু নায়ক, ঠিক আছে, বা গুরু, দ্য ভিলেজ অফ গুরু ওয়াজ সিচুয়েটেড, অর্থাৎ গুরু নায়কের ভিলেজ বা গ্রামটা অবস্থিত ছিল কোথায়? ওই শহর থেকে উত্তরে তো, তাই না, উত্তরে ছিল। তাহলে দ্য ভিলেজ অফ গুরু নায়ক ওয়াজ সিচুয়েটেড টু দ্য নর্থ, টু দ্য নর্থ, টু দ্য নর্থ, to the north of the town, of the town, তাহলে ওই শহর থেকে উত্তর দিকে ছিল, ঠিক আছে। তাহলে the village of Guru was situated, হ্যাঁ, এক্স ওয়াই জেড অনেক থাকবে, আমরা কি জানি? টু দ্য নর্থ, ঠিক আছে, situated to the north of the town, ওই শহর থেকে উত্তর দিকে। নেক্সট প্রশ্ন 17 নম্বর, the man whom the stranger was searching, সেই লোকটা, ঠিক আছে। The man whom the complex sentence, হ্যাঁ, রিলেটিভ ক্লজে রয়েছে। তাহলে the man whom the stranger was searching was crashed, মেন কথা হচ্ছে the man was crashed, মানুষটা পিছে গেছিল, ঠিক আছে, কিসে? আন্ডারে লরির নিচে, তাই না। তো প্রশ্নটা কমপ্লেক্স রয়েছে, বোঝার চেষ্টা করো। the man whom the stranger was searching was crashed, তাহলে মেন কথা হচ্ছে the man was crashed, the boy was called, ছেলেটাকে ডাকা হয়েছিল, এখানে বলা হয়েছে the man was crashed, হ্যাঁ, কোথায়? আন্ডারে লরি, আন্ডার আ লরি, আন্ডারে লরি। নেক্সট আবার এই লাইনটার উপরে প্রশ্ন, দ্য ম্যান হোম দ্য স্ট্রেঞ্জার ওয়াজ সার্চিং, দ্য ম্যান হোম দ্য স্ট্রেঞ্জার ওয়াজ সার্চিং, ঠিক আছে, যে লোকটাকে স্ট্রেঞ্জার খুঁজছিল, ডাইড, সে মারা গেছিল, ঠিক আছে। কখন মারা গেছিল? 4 মাস আগে তো, হ্যাঁ, 4 months ago। তাহলে এখানে ডাইট দিয়ে প্রশ্ন রয়েছে, ঠিক আছে। সে ক্র্যাশ হয়েছিল আন্ডারে লরি আর মারা গেছিল, তাহলে দ্য ম্যান হোম দ্য স্ট্রেঞ্জার ওয়াজ সার্চিং ডাইড, মেন কথা দ্য ম্যান ডাইড, মানুষ মারা গেছিল, মানে দ্য ম্যান ওয়াজ ডাইড, কখন? 4 months ago, 4 months, 4 months ago, 4 মাস আগে মারা গেছিল, মনে রাখবে 4 মাস আগে মারা গেছিল। নেক্সট, রাব ইট অন ইওর ফোরহেড এন্ড গো হোম, এটা তোমার কপালে ঘষে দাও এবং বাড়ি চলে যাও। তো রাব ইট, এটাকে ঘষে দাও। এখানে প্রশ্ন হয়েছে লাইন তুলে, ইট রেফার্স টু, ইট বলতে বোঝাচ্ছে কি? ওই পবিত্র ছাইটাকে, হ্যাঁ, সেক্রেট অ্যাসকে, তাই না। তো ইট রেফার্স টু দ্য সেক্রেট অ্যাস, সেক্রেট অ্যাস, সেক্রেট অ্যাসকে ওই পবিত্র ছাইটাকে বোঝাচ্ছে। ইট বলতে বোঝাচ্ছে কি? ওই পবিত্র ছাইটাকে, এটাকে ঘোষণা দাও। তো এটা বলতে কি বোঝাচ্ছে? প্রশ্নটা কি হচ্ছে? ইট রেফার্স টু, ইট বলতে বোঝায়, ঠিক আছে, কি? দ্য সেক্রেট অ্যাস, হ্যাঁ, অর্থাৎ ওই পবিত্র ছাইটাকে। তারপরে ওই লাইনের উপর প্রশ্ন আরেকটা,
রাব ইট অন ইউর ফোরহেড এন্ড গো হোম। কপালে ঘষে নাও এবং চলে যাও। প্রশ্ন দেখো, ইট ওয়াজ স্পোকেন বাই, এই কথাটা বলা হয়েছিল কার দ্বারা বলা হয়েছিল? অ্যাস্ট্রোলজার বলেছিল তো। কাকে বলেছিল বুঝতে পারছি? স্ট্রেঞ্জারকে বলেছিল, মানে গুরু নায়ককে বলেছিল। এখানে বলছে হ্যাঁ, রাব ইট অন ইউর ফোরহেড এন্ড গো হোম। এবার প্রশ্ন, এই লাইনটার উপর প্রশ্ন হচ্ছে কি, হ্যাঁ, ইট ওয়াজ স্পোকেন বাই এক্স ওয়াই জেড, ঠিক আছে? তো আমরা কি দেবো? ইট ওয়াজ স্পোকেন বাই দ্য অ্যাস্ট্রোলজার, দ্য অ্যাস্ট্রোলজার। by the astrologer. Next, you were left for dead, তোমাকে মরার জন্য ফেলে রাখা হয়েছিল। You were left, তোমাকে ছেড়ে আসা হয়েছিল for dead, মরার জন্য। এবার প্রশ্ন হচ্ছে you refers to, you বলতে বোঝায়, you refers to, you বলতে কাকে বোঝাচ্ছে? You were left, তোমাকে ফেলে আসা হয়েছিল, তো you বলতে কাকে বোঝাচ্ছে? স্ট্রেঞ্জারকে তো, বা গুরুনায়ককে তো। হ্যাঁ, ওই কথাটাই। তাহলে you refers to কি? the stranger, the stranger. You refers to the stranger. Next, ওই লাইনটার উপর আরেকটা প্রশ্ন, you were left for dead, but this was spoken by, এটা বলা হয়েছিল, মানে এই লাইনটা, মানে এই কথাগুলো বলা হয়েছিল, ঠিক আছে? বা আরো প্রশ্ন হতে পারে এরকম করে, the quoted line is spoken, the quoted line is spoken, ঠিক আছে? by, কার দ্বারা বলা হয়েছিল? অ্যাস্ট্রোলজার দ্বারা। হ্যাঁ, স্পোকেন টু কাকে বলা হলো? স্ট্রেঞ্জারকে বলা হলো, ঠিক আছে? তো এখানে প্রশ্নটা অন্যভাবে আছে, ইউ, ইউ বলতে কাকে বোঝায়? ঠিক আছে, তোমাকে ফেলে আসা হয়েছিল, ইউ বলতে কাকে বোঝায়? ইউ মানে স্ট্রেঞ্জারকে বোঝাচ্ছে। আর এবার প্রশ্নটা কি হচ্ছে, দিস ওয়াজ স্পোকেন বাই, এটা বলা হয়েছিল কার দ্বারা? বাই দ্য অ্যাস্ট্রোলজার, বাই দ্য অ্যাস্ট্রোলজার, বাই দ্য অ্যাস্ট্রোলজার, ঠিক আছে? হ্যাঁ, সকলে মন দিয়ে দু একবার দেখে নিবে। হ্যাঁ, আশা করি অসুবিধা হবে না। আরো দুই একটা পার্ট, একটা বা দুটো আমি পার্ট দেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে? তাছাড়াও বিভিন্ন টেক্সট গ্রামার আর সমস্ত যে ইয়েগুলো রয়েছে, 3টা প্রোজ রয়েছে, 3টা পোয়েট্রি রয়েছে, প্রত্যেকটা থেকে আমি প্রশ্ন উত্তর তোমাদের দেবো। তোমরা আমার সাথে থাকো, ঠিক আছে? আর যারা সাবস্ক্রাইব করে রেখেছো ধন্যবাদ, যারা এখনো করেনি সাবস্ক্রাইব করে নিবে, ঠিক আছে? কোনো নোটিফিকেশন দেওয়ার সঙ্গে সঙ্গে তোমরা পেয়ে যাবে, ঠিক আছে? থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।